শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 15 জুলাই বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ডধারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। সেই সঙ্গে রেশন কার্ডের সঙ্গে নিজের পঞ্জীকৃত মোবাইল নাম্বার সংযোগ করতে হবে। তা না হলে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের নাম তালিকা থেকে কর্তন করা হবে। এর জন্য রাজ্যের প্রত্যেক জেলার ঘরে ঘরে চলবে রেশন কার্ডের সমীক্ষা। ওই সময়েতে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের কাছ থেকে আঙ্গুলের ছাপ, আইরিস ফেস ইত্যাদি ছাপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা লাখপতি প্রকল্প অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদের জন্য অসম সরকার থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী যে সকল মহিলারা এসএইচজি গ্রুপের অধীনে 10,000 করে টাকা লাভ করেছেন, এই সকল মহিলারা যদি ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে লোনের সুবিধা করে দেওয়া হবে এবং মহিলাদের জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ড নির্মাণ করা হবে বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 2028 সনের 31 মার্চের ভিতরে রাজ্যের 100% পরিবারদেরকে প্রদান করা হবে বিশুদ্ধ পানি অর্থাৎ খাওয়ার জল বলে বিধানসভাতে জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আপনার এলাকাতে জল জীবন মিশন প্রকল্পের অধীনে জল লাভ করেছেন নাকি? কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে 4 বছরের পর দেশেতে আবার করোনা ভাইরাসের আতঙ্ক। আবার ঘুরে আসবে নাকি মাস্ক এবং স্যানিটাইজারের দিন? কারণ হলো তামিলনাড়ুতে ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 335 জন বলে খবর এসেছে। এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল সরকারি কর্মচারীরা 2005 সনের পূর্বেই নিযুক্তি লাভ করেছিলেন, এই সকল কর্মচারীরা ওপিএস অর্থাৎ ওল্ড পেনশন স্কিম লাভ করবেন এবং যে সকল কর্মচারীরা 2005 সনের পর নিযুক্তি লাভ করেছেন, এই সকলেরা এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিম লাভ করবেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিকে বন্যার কবলেতে বাংলাদেশ। ধারাসার বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি এবং ভূমিস্খলনের ফলে বাংলাদেশেতে কমেও 54 জন লোকেদের মৃত্যু হয়েছে এবং ভয়াবহ বন্যায় আবদ্ধ হয়ে রয়েছেন 10 লাখের অধিক লোক বলে খবর এসেছে। এদিকে রাম মন্দিরের চাঁদা চুরি থেকেও বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত ওয়াকফ বোর্ডেতে। উত্তর প্রদেশেতে শিয়া এবং সুন্নি ওয়াকফ বোর্ডেতে কয়েক কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ মুসলমান ধর্মগুরুর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পত্র প্রেরণ করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি শাহাবুদ্দিন রাজভী বলে খবর এসেছে। এদিকে শিলচরের দাস কলোনিতে গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী মৃত্যুঞ্জয় দাসকে অবশেষে কাছাড় পুলিশ গ্রেফতার করেছে বলে খবর এসেছে। এদিকে নতুন করে অসমের 14টি সমষ্টিতে হবে রাজস্ব চক্র কার্যালয়। গতকাল অসম বিধানসভার সদনেতে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারীরা আগামী আগস্ট মাস থেকে অরুণোদয় প্রকল্পের টাকা আগের মতোই প্রতি মাসেতে লাভ করবেন বলে অসম সরকারের বাজেটেতে ঘোষণা করা হয়েছে। এদিকে বহু বিবাহেতে লিপ্ত থাকা কোনো লোকেদেরকে সরকারি সুবিধা অর্থাৎ অরুণোদয় প্রকল্প, সরকারি ঘর এবং বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে এবং বহু বিবাহ করা যে কোনো লোক সরকারি চাকরিতে থাকিলে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে 2 লাখ নয়, অসমেতে 50 লাখ অথবা 1 কোটি চাকরি দেওয়া হোক। বেকারত্ব সমস্যার সমাধান হলে কমে যাবে উগ্রবাদ এবং বড় বড় ডাকাতির মতো ঘটনা বলে জানিয়েছেন বিধায়ক মৌলানা বদরুদ্দিন আজমল বলে খবর এসেছে। এদিকে সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ করেননি, খুবই শীঘ্রই সরকারি ঘর লাভ করবেন। কারণ হলো অসমেতে 100 দিনেতে PMAYG'র অধীনে নতুন করে নির্মাণ করা হবে 2 লাখ সরকারি ঘর বলে ঘোষণা করেছেন অসমের মাননীয় মন্ত্রী অতুল বরা। তার সঙ্গে PMAYU এর অধীনে দেশ জুড়ে 1 কোটি সরকারি ঘর প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।